যুদ্ধবিরতির পরও গাজা জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া আল বালাদ, গাজা সিটি সহ বিভিন্ন এলাকায় ড্রোন ও গুলিবর্ষণের ঘটনায় নতুন করে হতাহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৭৩,০০০ ছাড়িয়েছে। গাজায় ইসরায়েলের ঘোষিত ইয়েলো লাইন আরও বিস্তৃত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের শরণার্থী সংস্থা UNRWA। দখলদারদের সামরিক অভিযানের পাশাপাশি আরও জটিল হচ্ছে গাজার মানবিক পরিস্থিতি। ইসরায়েলি বিধিনিষেধের কারণে জ্বালানি, লুব্রিক্যান্ট ও যন্ত্রাংশের তীব্র সংকটে তাদের অর্ধেকের বেশি যানবাহন অচল হয়ে পড়েছে। এতে বিশুদ্ধ পানি সরবরাহ ও ত্রাণ বিতরণের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সরঞ্জামের সংকটে রোগ নির্ণয় ও চিকিৎসাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর মধ্যেই ভারত থেকে ইসরায়েলে অস্ত্র রপ্তানি অব্যাহত থাকায় তা গণহত্যায় সহায়তার ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে গাজার ভবিষ্যৎ নিয়ে নতুন প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, হামাস পুরোপুরি নিরস্ত্র হলে ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেবে। এরপর আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী এবং নতুন একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনীর নিরাপত্তার দায়িত্ব নেবে। এই পরিকল্পনা গাজায় নতুন ফিলিস্তিনি প্রশাসন গঠনের পথ খুলে দিতে পারে বলেও ধারণা তার। অধিকৃত পশ্চিম তীরেও অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। নাবালুসের কাছে এক ফিলিস্তিনিকে গুলি করে আহত করা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। জেনিনের কাছে নতুন অবৈধ বসতি স্থাপনের কাজও শুরু করেছে ইসরায়েলি বাহিনী। নাসরিন রুমি, সময় সংবাদ।